নমস্কার আমার প্রিয় সকল বন্ধুদের। আজকে আমি অনেক দিন পরে আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আজকে বানাচ্ছি আমি রুই মাছের পাতুরি। এখানে আজকে একটা নতুন ধরনের বানিয়েছি। সেটার জন্য আমি এখানে আগে পেঁয়াজ, রসুন, 3 টুকরো আদা আর স্বাদ মতো মরিচ নিয়ে নিয়েছি। এখানে টমেটো দেওয়া যাবে, আমি টমেটোটা অ্যাড করিনি। এখানে আমি আগে সবগুলো মশলা ভেজে নিলাম। এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি, শুকনো কড়াইতেই আমি সবগুলো ভেজে নিলাম। তারপর গোটা জিরে 1 চা চামচ আর হাফ চা চামচ কালো জিরে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে সেটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর সেটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এখানে ঠান্ডা হতে বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি এক এক করে সব মিক্সিং জারে দিয়ে দিলাম। এখানে মিক্সিং জারে আমি সব মশলা দিয়ে ধনেপাতাও অ্যাড করে দিয়েছি। এখানে আমি ধনেপাতা 2 মুঠি নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। তারপর আমি সেটাকে ভালো করে পেস্ট করে এদিকে আমি 20 মিনিটের জন্য মাছটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি, যাতে মাছের যে জীবাণু থাকে সেটা মরে যায় আর মাছটার ভিতরে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে। তো তারপর আমি এক এক করে মাছগুলো ভেজে নিলাম। এখানে আমি রৌ মাছ নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন। এখানে আমি মাছ এক এক করে ভেজে নিয়ে তারপর আমি তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে 3টে এলাচ দিয়েছি, একটা দারচিনি দিয়েছি আর এখানে অল্প গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা তেলে দিয়ে অল্প পরিমাণে হলুদ আর স্বাদ মতো নুন দিয়েছি। এখানে অল্প পরিমাণে হলুদ দেওয়ার কারণ, হলুদ যদি এখানে বেশি দেওয়া হয় তাহলে তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাবে, তো তার জন্য আমি অল্প হলুদ দিয়েছি। তারপর আমি সেটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে নিতে এখানে যখন দেখবেন তেল ছেড়ে আসে তখন পর্যন্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে। এটা কষানোর উপরেই টেস্টটা ওঠে, যত কষাবেন তত জল ভালো উঠবে। তারপর আমি এখানে জল অ্যাড করে দিলাম। এখানে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে, আপনারা যে যতখানি জল পছন্দ করবেন সেটা বুঝেই অ্যাড করতে হবে। তারপর আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখলাম জলটা পুরো ফুটে উঠেছে। তারপর আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও 5 থেকে 10 মিনিটের জন্য স্টিম বাড়িয়ে ফুটিয়ে নিলাম। এখানে যখন ফোটানো হয়ে গেছে তারপর আমি সেটাকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই সমাপ্ত হলো। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।